কতটা নাম্বার অফ মডেল মসজিদ হয়েছে সমস্ত মসজিদ ওয়ারি সেটা তদন্ত পরিচালনা করার জন্য আমি আজকে মন্ত্রণালয়কে নির্দেশ দেব মাননীয় স্পিকার। সংবিধান সংশোধনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে সভাপতি করে জাতীয় সংসদে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এর প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। এদিকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মডেল মসজিদ নির্মাণে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং এর সুষ্ঠু তদন্ত করা হবে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। অপরদিকে সংসদে পাশ হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026। তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। মাননীয় বিরোধী দলীয় নেতা একটু যদি শুনতেন হয়তোবা কিছু আশার আলো আসতে পারে, জানি না আমি কিছু। দিনের শেষ সময়ে এসে উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সভাপতি করে সংসদে গঠন করা হয়েছে সংবিধান সংশোধন কমিটি। এর প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। সংবিধানে তো 26 সালে নির্বাচন হওয়ার কথা না, সেটা 29 সালে গিয়ে কথা। এটাও সংবিধানে ছিল না। জনগণের উইল হচ্ছে সুপ্রিম ল। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। জনগণ চেয়েছে, এই জন্য ফ্যাসিস্ট সরকারকে জনগণ বিদায় দিয়েছে। বিরোধী দলের ওয়াকআউটের পর স্বরাষ্ট্রমন্ত্রী জানান সংবিধানের 15 সংশোধনী বাতিল করবেন তারা। মাননীয় বিরোধী দলীয় নেতা ওয়াকআউট করছেন যে পয়েন্টে, সেটা তাদের বিবেচনায় সঠিক হতে পারে। তবে বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশের মানুষের প্রত্যাশা, আমরা 15 সংশোধনী বাতিল করতে চাই। এর আগে সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, বিগত সরকারের আমলে মডেল মসজিদ প্রকল্পের নামে ব্যাপক লুটপাট হয়েছে। কতটা নাম্বার অফ মডেল মসজিদ হয়েছে সমস্ত মসজিদ ওয়ারি সেটা তদন্ত পরিচালনা করার জন্য আমি আজকে মন্ত্রণালয়কে নির্দেশ দেব মাননীয় স্পিকার। সংসদে 1 লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। আর আইসিটি মন্ত্রী জানিয়েছেন, সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026-এর একটা খসড়া পর্যালোচনা আবার চূড়ান্ত করেছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 5 সদস্য বিশিষ্ট একটা মন্ত্রিসভা কমিটি গঠন করে দিয়েছেন উনি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম জানান, 2030 সালের মধ্যে দেশের সড়ক পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনের অন্তত 30%কে ইলেকট্রিক মোটরযানে রূপান্তর করা হবে। 2030 সালের মধ্যে বাংলাদেশের সড়ক পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনের ন্যূনতম 30% ইলেকট্রিক মোটরযান ক্যাটাগরিতে রূপান্তরিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সংসদে পাশ হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026। গ্রহণ প্রক্রিয়া সমাপ্ত হয়নি। জুবার সানি, নিউজ 24, ঢাকা।